জি, ধন্যবাদ। আমি আছি নওগাঁ জেলা সদরের জেলা এটিএম মাঠে। আপনারা জানেন যে আগামীকাল ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই নির্বাচনী জনসভায় যোগদান করবেন আগামীকাল সকাল ৯টা নাগাদ। তো এর মধ্যেই কিন্তু এই জামাতে আমির আশাকে লক্ষ্য রেখেই মূলত এটিএম মাঠের যে ডেকোরেশনের কাজ সেটি চলমান রয়েছে। কয়েকদিন ধরে কিন্তু এই জায়গায় যে সাধারণ মানুষ এবং ভোটাররা উপস্থিত হবেন। তো জেলা জামাতে ইসলামের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে প্রায় ৪ থেকে ৫ লক্ষ লোকের সমাগম ঘটবে ডক্টর শফিকুর রহমানকে এক নজর দেখার জন্য। তো ইতিমধ্যেই কিন্তু আপনি যদি একটু দেখাই, যে ইতিমধ্যেই দেখছেন যে এই জেলা এটিএম মাঠে মূলত এই মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে কয়েকদিন ধরে। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে মঞ্চ তৈরি কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে। আনুষঙ্গিক কিছু কাজ রয়েছে মাঠের ভিতরে, কিন্তু দুইটি গ্যালারি হবে, সেখানে এক সাইডে পুরুষ ভোটাররা থাকবে এবং অন্যদিকে কিন্তু মহিলা মা বোনদের জন্য একটি গ্যালারি করা হয়েছে। হ্যাঁ, পর্দার সহিত তাদের একটি গ্যালারি আলাদা, মহিলা নেতা নেত্রীদের জন্য কিন্তু একটি আলাদা গ্যালারি করা হয়েছে। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে মাঠের মধ্যে কিন্তু বেশ কিছু তৎপরতা চলছে কাজের। আমরা যদি একটু দেখাই, তো মঞ্চ তৈরির কাজ এখানে চলছে। জেলা জামাতের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, ইতিমধ্যেই কিন্তু কাজের বেশির অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। তো আজকে সারাদিন এবং রাত্রি নাগাদও কিন্তু এই কাজ চলমান থাকবে এবং আগামীকালই মূলত মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল ৯টার দিক থেকেই মূলত এইখানে আনুষ্ঠানিকতা শুরু হবে। তো আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন এই নওগাঁ জেলা মূলত ১১টি উপজেলা নিয়ে গঠিত এবং ৬টি আসন। এই ৬টি আসনের এটি নওগাঁ সদর ৫। তো এই জেলা এই এটি মাঠে মূলত যে আগামীকাল সকাল ৯টায় মূলত যে ৯টায় শুরু হবে এই মূল আনুষ্ঠানিকতায়। ইতিমধ্যেই কিন্তু উপজেলায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু জামাত ইসলামের নেতৃবৃন্দরা এখানে মূলত গাড়ি নিয়ে তারা এসছেন এবং পরিদর্শন করেছেন। তো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা জামাতের নেতৃবৃন্দ রয়েছে এবং বিভিন্ন উপজেলা থেকে কিন্তু জামাতের নেতৃবৃন্দরা এসছেন। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব। যেখানে উপস্থিত রয়েছেন মহাদেবপুর বদলগাছি জামাত মনোনীত প্রার্থী। আমরা একটু কথা বলবো যে আসলে এই আগামীকাল যে জেলা জামাত ইসলামের নেতৃবৃন্দ এই মঞ্চ তৈরির কাজে যে অংশগ্রহণ করেছে এবং কি পরিমাণ কাজ হয়েছে এবং আগামীকাল ঠিক সময় মতো সেই ডেকোরেশনে সম্পন্ন করা যাবে কিনা এবং ডক্টর শফিকুর রহমানকে দেখার জন্য কি পরিমাণ লোক সমাগম হতে বলে আপনারা মনে করেন? সম্মানিত দেশবাসী, আলহামদুলিল্লাহ আপনারা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ওনার নির্বাচনী জনসভা বাস্তবায়নের জন্য আগামীকাল নওগাঁতে আসছেন। তার পদভারে ধন্য হবে নওগাঁর মাটি এবং তার এই জনসভাকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষের পথে। আপনারা দেখছেন যে আমাদের মঞ্চ তৈরির কার্যক্রম প্রায় শেষের দিকে। আমাদের শৃঙ্খলা বিভাগ কাজ করছে, বিশেষ করে সাউন্ড সিস্টেমের কাজ চলমান রয়েছে। সরকারি যে স্থাপনা প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে, যাদের সহযোগিতা আমাদের দরকার, যেমন বিদ্যুতের সংযোগ, ওয়াসার লাইন, তারা ইতোমধ্যে আমাদের আবেদনে বৈধ আবেদনে সাড়া দিয়ে ওনারাও এসেছেন, তারা কাজ করছেন। মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। 11টি উপজেলা থেকে গাড়িগুলো এসে যে কোথায় পার্কিং হবে সেই পার্কিংয়ের সীমানাগুলো আমরা চিহ্নিত করেছি। স্বেচ্ছাসেবক ভাইদেরকে এটা আমরা বুঝিয়ে দিয়েছি। আশা করছি আমাদের আগামীকাল সূর্যোদয়ের আগে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হবে এবং আমাদের নওগাঁর জনগণ অধীর আগ্রহে এই আবেগ অনুভূতি নিয়ে অপেক্ষা করছে। চৈত্রের প্রচন্ড দাবদাহের পর, খরতাপের পরে এক পশলা বৃষ্টি আসলে যেমন কৃষকের মনে আশার আলো ফুটে যে না আসছে, আমার মনে হয় যে আমিরে জামাতের আগমনটাকে জনগণ এইভাবে দেখছে। আমরা আশা করছি যে ম্যাক্সিমাম তো আমরা বলতেছি না, মিনিমাম 4 লক্ষ লোকের এখানে সমাবেশ ঘটবে। আমরা আশঙ্কিত যে আমাদের এই সমাবেশের লোকজন ডিসি অফিস হয়ে সেই বালুডাঙ্গা মাঠ পর্যন্ত চলে যায় কিনা,
কিংবা আমাদের এটা রবি আমাদের ব্রিজ পর্যন্ত চলে যায় কিনা, মানে এক কথায় যে এই মাঠে এত জনগণ ধরবে কিনা এটা শঙ্কা করছেন। খুবই শঙ্কা করছি, এবং অবশ্যই এ মাঠে কোনো অবস্থাতে ধরবে না আগামী যে লোকারণ্য হবে। এই জন্য আমরা আগাম নওগাঁবাসীর কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই লোকারণ্য হওয়ার কারণে তাদের যে সাময়িক দুর্ভোগ হবে, কষ্ট হবে, ওনারা যেন এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। তো আমি আরেকটু আপনাকে প্রশ্ন করতে চাই যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ডক্টর শফিকুর রহমান নওগাঁয় আগমন ঘটলে নির্বাচনে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? আমি এটা খুবই স্বাভাবিক যে একজন দলীয় প্রধান আসবেন নির্বাচনী জনসভায়, অবশ্যই অবশ্যই অনেক বেশি প্রভাব পড়বে, এবং প্রভাব পড়াটাই স্বাভাবিক, এবং এই প্রভাবটা ইতিবাচক প্রভাব পড়বে এবং সকল দলেরই ক্ষেত্রে এটা আসে। কারণ একজন কেন্দ্রীয় নেতা, দলীয় প্রধান এসে যদি প্রভাব যদি না পড়ে, তাহলে এই ধরনের জনসভা তো মিনিংলেস হয়ে যায়, এটার আসলে তো কোনো প্রয়োজন থাকে না। উনি বিগত 17 মাসে ওনার যে কর্মকাণ্ড, এটা বিশ্ববাসী যেভাবে প্রশংসিত হয়েছে, আমাদের দেশে যেভাবে প্রশংসিত হয়েছে, তার মতো একজন মানুষকে দেখার জন্য, তার কথা শোনার জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে, এবং তারা মনে করছে এরকম একজন মানুষের জনসভায় উপস্থিত হতে পারা এটা তাদের গর্বের বিষয়, তাদের এটা সম্মানের বিষয়। জি, ধন্যবাদ। শুনছিলেন যে আপনাদের সবাইকে। মূলত এই জেলা এটিএম মাঠে ইতিমধ্যেই কিন্তু মঞ্চ তৈরির কাজ সমাপনীর দিকে, আগামীকাল যথাসময়ে কিন্তু এই মঞ্চ তৈরি হবে বলে জানিয়েছেন জেলা জামাতের কর্তৃপক্ষ। তো আমি আরেকটু কথা বলবো আরেকজনের সঙ্গে যে আসলে আপনি কিভাবে দেখছেন যে এই দীর্ঘ একটা সময় পরে উম, কেন্দ্রের নেতা আসছে, এই বিষয়ে আপনার অনুভূতি? দীর্ঘ সময় ধরে আমরা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন পাইনি। আমাদের কেন্দ্রীয় প্রধান আসার কারণে নওগাঁ জেলার মানুষ এখন আনন্দিত এবং উচ্ছ্বাসিত। কেন্দ্রীয় প্রধান আগামীকাল নওগাঁয় আগমন করলে কানায় কানায় নওগাঁ রাস্তাঘাট, এটিএম মাঠ সহ সকল জায়গা পরিপূর্ণ হয়ে যাবে, এবং তার বক্তব্যে আমরা আশার বাণী সঞ্চার পাবো। ফলে নওগাঁর 6টি আসন ইনশাল্লাহ আগামী দিনে দলীয় প্রধানকে উপহার দিব ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এই নওগাঁয় আশাকে কেন্দ্র করে ডক্টর শফিকুর রহমান এই নওগাঁর মাটিতে আসবেন, এমন আনন্দঘন মুহূর্ত কিন্তু বিরাজ করছে পুরো নওগাঁ জেলা জুড়ে। আমরা বিভিন্ন উপজেলায় দেখেছি যে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ, উদ্দীপনা এবং আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তো আমরা একটু কথা বলবো এই সদর আসনের, অর্থাৎ সদর জেলা জামাতের যে সদর উপজেলা জামাতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম ভাইয়ের সাথে কথা বলবো সংক্ষিপ্ত, যে আসলে এই আগামীকালকে যে প্রস্তুতি সম্পন্ন করছেন, তো আসলে আপনি কি মনে করেন যে কি পরিমাণ লোক হতে পারে? এইটা আমরা আসলে আমাদের আমিরে জামাত এখন শুধুমাত্র বাংলাদেশের ফিগার না, সারা বিশ্ব আন্দোলনের একজন অন্যতম শীর্ষ নেতা। তার ইতিমধ্যে সারা দেশে বিপুল পরিমাণ জনপ্রিয়তা, এবং রুট লেভেলের সাধারণ মানুষ পাড়ায় মহল্লায় তাকে নিয়ে বিপুল পরিমাণ আশা আগ্রহ কাজ করছে মানুষের, এবং তাকে এক নজর দেখার জন্য, এবং আমরা আশাবাদী যে তিনি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ। তো তাকে দেখার জন্য ইতিমধ্যেই মানুষের মধ্যে বিপুল পরিমাণ উৎসাহ আমরা লক্ষ্য করছি। প্রত্যেক পাড়ায় মহল্লা থেকে মানুষরা আসবে, এবং তাকে দেখার জন্য আমরা মনে করছি পুরা নওগাঁ শহর আগামীকাল জামাত ইসলামের শহরে রূপান্তরিত হবে ইনশাল্লাহ। এবং আমরা আশাবাদী যে নওগাঁ শহরে যে পরিমাণ মানুষের আশা আগ্রহ দেখছি, যে এই মাঠ শুধু নয়, পুরা রাস্তাঘাট পর্যন্ত মানুষ উপচে পড়া ভিড়ে, নওগাঁ শহর উপচে পড়া ভিড়ে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। শুনছিলেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু একেবারেই জনগণের দ্বার প্রান্তে চলেছে। সময় কিন্তু যত ঘনিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক নেতাদের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। তো আগামীকাল 9টা নাগাদ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নওগাঁর এটিএম মাঠে আসবেন, এবং এই নওগাঁর যে 11টি উপজেলা এবং 6টি আসন, এই 6টি আসনের কিন্তু যারা জামাত ইসলাম মনোনীত প্রার্থী তাদের সঙ্গে কিন্তু কথোপকথন করবেন, এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মূলত তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এবং নির্বাচনে বিজয়ের লক্ষ্যে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ কথা রাখবেন। এই ছিল নওগাঁ এটিএম মাঠ থেকে রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।